হাই বন্ধুরা, কেমন আছো? আর গল্প শুরু করার আগে হেডফোন অবশ্য ব্যবহার করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আকাশ তখন সন্ধ্যার রঙে ভরপুর। কলেজের এক অনুষ্ঠানে প্রথম দেখা স্নিগ্ধা আর আদিবের। স্নিগ্ধা লাল শাড়িতে ঠিক যেন আগুনের মতো জ্বলজ্বলে, চোখ ফেরানো কঠিন। আদিব তখন মঞ্চের পাশে, চোখ আটকে যায়। তুমি কি আগুন নাকি? যেদিকে তাকাই সেখানে শুধু তুমিই, মুচকি হেসে বলে আদিব। স্নিগ্ধা প্রথমে লজ্জা পেলেও চোখ নামিয়ে শুধু বলল, আগুনে হাত দিলে পুড়তেও পারো। সেদিনের সেই এক ঝলকের দেখা রূপ নেয় প্রতিদিনের কথা, মেসেজ, ফোন আর গভীর অনুভূতিতে। এক সন্ধ্যায় স্নিগ্ধার বাসায় আদিব আসে, পড়াশোনার অজুহাতে। বাইরে ঝড়, ভেতরে এক অজানা টান। মোমবাতির আলোয় স্নিগ্ধা আবার সেই লাল শাড়িতে। আদিবার নিজেকে থামাতে পারে না, ধীরে ধীরে কাছে যায়, তার চোখে চোখ রেখে বলে, তুমি জানো না তোমাকে ছুতে চাই কতদিন ধরে। স্নিগ্ধা ধরা গলায় ফিসফিস করে, তবে ছুঁয়ে দেখো আমি কতটা বাস্তব। তারপর ধীরে ধীরে আদিব তার ঠোঁটে ঠোঁট রাখে, নিঃশ্বাস ভারী হয়ে যায়, শরীর কথা বলে। হাত ধরে, বাহুডোরে জড়িয়ে যায় তারা। মৃদু শ্বাস, নরম চুমু আর শরীরের প্রতিটি ছোঁয়া যেন একটা ভাষা হয়ে ওঠে। রাত দীর্ঘ হয়, ঘরের দরজা বন্ধ, ভেতরে শুধু ভালোবাসার নিঃশব্দ জ্বালা। সূর্য উঠেছে অনেক আগেই, কিন্তু ঘরের ভেতর আলো এলো না। স্নিগ্ধা আদিবের বুকে মাথা রেখে চুপচাপ। একটা শান্তি, একটা পূর্ণতা। ভালোবাসা কি কেবল শরীর? স্নিগ্ধা জিজ্ঞেস করে। আদিব চোখে চোখ রেখে বলে, ভালোবাসা শুরু হয় চোখ দিয়ে, ছুঁয়ে যায় শরীর আর শেষ হয় হৃদয়ে। আমি তোমার সবটাই চাই। স্নিগ্ধা হেসে বলে, তাহলে থাকো, আমি আর কারো নই। সেদিন তাদের হৃদয় এক হয়ে যায়, জীবনের এক আগুনো রাত, যা আজীবন তাদের শরীর আর মনের মধ্যে জ্বলতেই থাকে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মনে বিদায়।